অলি আল্লাহর মায়ের আস্তে আস্তে দেখছেন কি গজবটা পড়ছে এই দেশের মধ্যে। মাজার ভাঙছে, কোনো বিচার নাই, কোনো বিচার নাই। এখন দেখছেন নি শুধু প্রত্যেক দিন 2-3টা ঘটনা, বলৎকারীর ঘটনা করতেছে, মাদ্রাসায় দর্শন হইতেছে, মসজিদে নারী দর্শন করতেছে। আর কি গজব চান? চাই একটা মাজারে এত হাজার হাজার মানুষ মাইজবান্ডা যায়, একটা মহিলা দর্শন হইছে দেখা, একটা মাজারে একটা নারী দর্শন হইছে দেখা, একটা মাজারের বাউল ফকির ফাকল আর ব্যাগ বাদ দেন, এই কৃষক শ্রমিক জনতা, এই অদিল্লা বদিল্লা রিক্সার ড্রাইভার একটা বলৎকারী করছে, ফুটকি মারছে, এরকম কোনো দলিল আছে? সব মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসেরা করতেছে। কি কিছু ইসলামিক দল আছে, এরা ক্ষমতা উলুট পালুট হইলে দল পাল্টা আলায় কি। আর হে দলে 17 বছর বলছে এরা যে ইসলাম বিদ্বেষী সরকার, ইসলাম বিদ্বেষী সরকার, ইসলাম বিদ্বেষী সরকার। আর এখন ওদের দল ক্ষমতা, ওরা বিরোধী দল এবং ইসলামিক দল মিলাইয়া ওরা দল ক্ষমতা দেশে। এতগুলা মাদ্রাসার মধ্যে বলৎকার হয়, এতগুলা দর্শন হয়, এতগুলা মাজার ভাঙ্গে, ওরা আর দেখে না কেন? ওরা এখন শেয়ার পেয়ে গেছে। ওরা এখন কি পেয়ে গেছে? সারা জীবন কইছে মাজারে টাকা দেওয়া না জায়েজ, মাজারে টাকা দেওয়া হারাম। এখন শাহজালালের মাজার যখন ভাঙতে পারে নাই, এখন কৌশল করি মাজারের দান বাক্সা দখল করছে, এখন হালাল। হ্যাঁ, তারা করলে কি হালাল? আর এত বছর কইছে মাজারের দান বাক্সা টাকা দেওয়া হারাম, আর অন হেতারা দখল করি, অন হেতাকো মাদ্রাসা চালাইব মাজারের টাকা দিয়ে, এখন হালাল। সুবিধাবাদ জিন্দাবাদ না? খোদায় দৈরব সময় আইয়ের দৈরব, এত সহজ না। আপনি ফাঁকি দিয়ে চলে যাবেন না, না না। কারে ফাঁকি দিতেছেন? অলি আল্লাহর মায়ের আস্তে আস্তে দেখছেন কি গজবটা পড়ছে এই দেশের মধ্যে। মাজার ভাঙছে, কোনো বিচার নাই, কোনো বিচার নাই। এখন দেখছেন নি শুধু প্রত্যেক দিন 2-3টা ঘটনা, বলৎকারীর ঘটনা করতেছে, মাদ্রাসায় দর্শন হইতেছে, মসজিদে নারী দর্শন করতেছে। আর কি গজব চান? চাই একটা মাজারে এত হাজার হাজার মানুষ মাইজবান্ডা যায়, একটা মহিলা দর্শন হইছে দেখা, একটা মাজারে একটা নারী দর্শন হইছে দেখা, একটা মাজারের বাউল ফকির ফাকল আর ব্যাগ বাদ দেন, এই কৃষক শ্রমিক জনতা, এই অদিল্লা বদিল্লা রিক্সার ড্রাইভার একটা বলৎকারী করছে, ফুটকি মারছে, এরকম কোনো দলিল আছে? সব মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসেরা করতেছে। একটা রিক্সার ড্রাইভারের বলৎকারী নেই, একটা বাউলের বলৎকারী নেই, একটা পাগল ফকিরের বলৎকারী নেই, একটা মানসিক রোগীর বলৎকারী নাই। সব মুফতি শাইখুল হাদিসেরা। আরো কোথায় যেখানে ধর্মের ট্রেনিং দেওয়া হয় সেইখানে এগুলো করতেছে। তাইলে এটা কার গজব? কেন? ওই আল্লাহর ওলিদের। কেন? আল্লাহ সূরা নহলের সূরা আহজাবের মধ্যে বলছে, যারা মুমিন নারী মুমিন পুরুষকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়াতে বেইজ্জতি করে। কি করে? ও বাবা, মুসা আলাইহিস সালাম রে কষ্ট দিছে, ফেরাউন কি ইজ্জতের সহিত গেছে না বেইজ্জতির সহিত গেছে? যোগে যোগে দলিল আছে না নাই? বাবারে, আজকে যার আলোচনা নিয়ে আসছি, হোসাইনকে যারা হত্যা করছে তাদের মৃত্যু দিবস কেউ পালন করেনি, ইয়াজিদের মৃত্যু দিবস কেউ করেনি, জন্মদিন কেউ করেনি, মুয়াবিয়ার মৃত্যু দিবস কেউ করেনি, জন্মদিন করেনি। এখন আমাদের দেশে মুয়াবিয়াপন্থী ইয়াজিদপন্থী যারা আছে তাদের জন্মদিন নাই, তাদের মৃত্যুদিন। এখন আসেন, আল্লাহ কোরআনের মধ্যে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোরআনে আছে না নাই? আছে। আল্লাহ বলতেছে মাটিরটা মাটির সাথে মিশে যাবে, আগুনেরটা আগুনের সাথে মিশে যাবে, হাওয়ারটা হাওয়ার সাথে মিশে যাবে। কার? এই মুয়াবিয়াপন্থীদের, ইয়াজিদপন্থীদের, যাদের জন্মদিন নাই, মৃত্যুদিন নাই। এদের বড় বড় শায়েখগণ মারা গেছে, তাদের কবরের কোনো নিশানা নাই। আর আল্লাহ ওলি আল্লাহদের সম্পর্কে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কয়, যারা আমার রাস্তায় আছে তারা জিন্দা, তারা জিন্দা। সূরা বাকারার মধ্যে কয় তারা রিজিক প্রাপ্ত, তারা রিজিক। তাইলে বাবা, যাদের জন্মদিন আছে, মৃত্যুদিন আছে,
হুসাইনের আজকে মৃত্যুদিন আছে না নাই? আছে। দয়াল নবীর জন্মদিন আছে না নাই? আছে। আমাদের গৌসুল আজম মাইজভান্ডারির 27শে আশ্বিন আছে না নাই? ও বাবা মঈনুদ্দিনের 27শে মাঘ আছে না নাই? শফিউল বশরের 7 ফাল্গুন আছে না নাই? বাবা একলা ভাদ্র 10 মাঘ বাবা ভান্ডারী হযরত কেবলার 22শে চৈত্রের মৃত্যু দিবস আছে না নাই? তাইলে আল্লাহ ওদের সম্পর্কে বলছে মিনহা, যারা মুয়াবিয়াপন্থী, যারা ইয়াজিদপন্থী তাদের সম্পর্কে বলছে কোরআনে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। তারা আগুনের সাথে মিশে যাবে, মাটিরটা মাটির সাথে মিশে যাবে, তারা হাওয়ারটা হাওয়ার সাথে মিশে যাবে। এই জন্য ইয়াজিদের, মুয়াবিয়ার এবং তাদের বড় বড় শায়েখদের মৃত্যুদিন। আর আমাদের সম্পর্কে গৌসুল আজম মাইজভান্ডারী সম্পর্কে, দয়াল নবী সম্পর্কে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, সূরা বাকারার মধ্যে আসছে তারা রিজিক প্রাপ্ত। এই জন্য নুরা পাগলারে 13 দিন পরেও কবর জিন্দা পাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআনে বলছে, সূরা বাকারার মধ্যে বলছে যারা আমার প্রতি মৃত্যুবরণ করবে তাদেরকে আমি রিজিক দিই। এই নুরা পাগলা কবরে থেকে রিজিক পাইছে রে, এই জন্য 13 দিন পর্যন্ত তার লাশ অক্ষত আছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মাটিয়ে খায় না জমেও সইনা গো প্রেমিকি যেই জগনা, আইরে মাটিয়ে খায় না জমেও না। ওরে আল্লাহর ওলি মরে না গো, আল্লাহ নিজে গান গায়। আরে আল্লাহর ওলি মরে না গো, আল্লাহ নিজে গান গায়। ওলি যেই জন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা গান আরবি শব্দ জ্ঞান, গান্নি থেকে গান, উচ্চতর বাংলায় জ্ঞান, বাংলায় বলে, ইংরেজিতে বলে সং, উর্দু ফার্সিতে বলে হামনাত। আমি বলছি কালকে সকাল পর্যন্ত আছি, যদি বুঝাইয়া না দিতে পারি আমারে তোমরা হত্যা করিও, আমার কোনো আপত্তি নাই। কেন? আজ যদি বুঝাইয়া দিতে পারি তোমরা, তাইলে তো বাঁচলাবে, ঠিক না বেঠিক? তাইলে আল্লাহর গান কোরআন শরীফ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম কোরআন শরীফ, জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ সূরা ইউনূসের সূরা বাকারার মধ্যে গান গায় আমার বন্ধুরা জিন্দা, আমার বন্ধুরা জিন্দা। তার প্রমাণ নুরা পাগলা, তার প্রমাণ গৌসুল আজম মাইজভান্ডারী, তার প্রমাণ সন্দ্বীপের মধ্যে জসিম শাহ কয়দিন আগে তার লাশ 15 বছর পরে অক্ষত অবস্থায়, বাবা ভান্ডারীর আশেক, চরণদ্বীপের আশেক, তার লাশ অক্ষত অবস্থায় পাইছে। যেরকম আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। কোরআনের কথা সত্য না মিথ্যা? বাবা নবী জিন্দা না মরা? জিন্দা। আমার নবীর এক সাহাবার লাশ মোবারক ওই যে ফ্লাইওভার করতে যাইয়া ওই বেকু দিয়া কোপ দিছে আর পায়ের থেকে রক্ত বাইর হইছে। তাইলে নবী দুনিয়া থেকে বিদায় নিছে 1400-1500 বছর বর্তমানে। তাইলে সাহাবা বিদায় নিছে যে নিশ্চয় 1300 হইতো 1400 বছর হইছে কি হইছে না? তাইলে এত বছর পরেও যদি লাশ থেকে যদি রক্ত বের হয় তাইলে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাইলে আল্লাহর কোরআন যে সত্য এইটাই তো প্রমাণ। আমাদের জন্মদিন, মৃত্যুদিন, হুসাইনের মোহরম সব কিছু ঠিক আছে না নাই? আর মুয়াবিয়া ফন্তিদের, ইয়াজিদে ফন্তিদের, ওয়াহাবি ফন্তিদের, খারেজি ফন্তিদের মৃত্যুদিন নাই, জন্মদিন নাই। তাইলে ওরা যে মাটির সাথে মাটি, ওরা যে মরি গেছে এটাই তো প্রমাণ। আর আমাদের ফিরেরা মরে আছে, মরে আছে। আর মরে গেছে, মরে ওয়াহাবি খারেজি যারা আছে, যারা ওলি আল্লাহ মানে না, মহরম মানে না, যারা কারবালা মানে না, তারা মরে গেছে, তারা মরে গেছে। আর যারা এইগুলা মানে তারা মরে আছে। আজকে মিরান মোল্লার বাপ মরে আছে না মরে গেছে? আফতাব মোল্লা পাগলা, আফতাব মোগলা। আর মাওলানা মুফতি জসিমউদ্দিন মুফতি, মাওলানা মুফতি শাইখুল হাদিস উমক তুমক হেতে নাই, হেতে হেতে মরে গেছে, হেতে মরে গেছে। আর আফতাব মোল্লা পাগলা আছে। ইসকান ফাটান ফকির উমক মাইজভান্ডারী মরে আছে, মরে আছে। আর এদের সম্পর্কে আল্লাহ তো গান গায়, আল্লাহ তো দলিল দিছে যে এরা জিন্দা। এখন কি আমরা মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহর কথা।
তাইলে একটু গানটা গান। ওরে তালি দেন, তালি দিলে কি হবে? শয়তান দূর হবে। জোরে জোরে। ওরে আল্লাহর ওলি মরে না গো, আল্লাহ নিজে কোরআনে গায়। আরে আল্লাহর মরে আল্লাহ নিজে কোরআনে গায়লি, যেই জনায় রে মাটিয়ে খায় না, জমেও সইনা গয়লি যেই। আমার খাজা বাবা যদি মরিত, লক্ষ টাকা খরচ করে কে ঘুমাইছি ভান্ডার না যাইতো। আমার দয়ালে নবী যদি মরিত, আবার দয়ালে নবী যদি মরি, ওই লক্ষ টাকা খরচ করে কেউ হজে না যায় তো। আরে হুসাইনের নাম মুসিয়া যাইতো, কেউ করে তো না কারবালা। আরে হুসাইনের নাম মুসিয়া যাইতো, কেউ করতো না কারবালায়। প্রেমিক যেই আরে মাটিয়ে খায় না, জমেও সইনা গয়লি। ওরে আল্লাহ রে ওলি মরে না গো, আল্লাহ নিজে কোরআনে গায়। আরে আল্লাহর মরে না গো, আল্লাহ নিজে কোরআনে গায়লি যেই জগনা। আরে মাটিয়ে খায় না, জমেও সইনা গো প্রেমিকে। আমার কাশেম বাবা যদি মরিত, মহিষী গরু ছাগল লই কেউ হিয়া জোড়া না যাইতো। আমার মাইজি ভান্ডারি যদি মরিত, মহিষী গরু ছাগল লই কেউ মাইজি ভান্ডার না যাইতো। আমার ভান্ডারির নাম মুসিয়া যাইতো, কেউ যাইতো না রওয়া যায়। আরে ভান্ডারির নাম মুসিয়া কেউ যাইতো না রওয়া যায়। প্রেমিক যেই জগনা, আরে মাটিয়ে খায় না, জমেও সইনা গো প্রেমিকে। ওরে আল্লাহ রে ওলি মরে না গো, আল্লাহ নিজে কোরআনে গায়। আরে আল্লাহ রে ওলি মরে না গো, আল্লাহ নিজে কোরআনে গায়। প্রেমিক যেই জগনায়, আরে মাটিয়ে খায় না, জমিয়ে সইনা গো। अरे तराने वाला भंडारी बसाने वाला, अरे तराने वाला भंडारी बसाने वाला, তুমি তো হিদের কান্ডারি নূরে মৌলা। হাই গাউসুল আজম বাবা নূরে আল, তুমি ইসমে আজম জগৎ। বাবা ওলি আল্লাহর শান গাইলে হায়াত বাড়ে, কি বাড়ে? আর নবীর শান গাইলে রহমত বাড়ে, কি বাড়ে? আর আল্লাহর শান গাইলে রিজিক বাড়ে। সুবহানাল্লাহ কর। তাইলে এটা আমার কথা না, এটা আমি নাঙ্গলকোট থেকে বানায় আনি না, এটা হাদিসের কথা। কর না সুবহানাল্লাহ। ওলি আল্লাহর শান গাইলে কি বাড়ে? হায়াত বাড়ে, কি বাড়ে? আর নবীর শান গাইলে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। আর আল্লাহর শান গাইলে রিজিক পাওয়া যায়। একটু ওরে তোরা নেওয়ালা ভান্ডারি বাসানে ওয়ালা, আরে তোরা নেওয়া তুমি এসমে আজম জগৎ তোরা নেওয়ালা। হাই গাউসুল আজম বাবা নূরে আল, তুমি এসমে আজম জগৎ। ওরে তোমার নূরেতে বাবা পাহাড় জ্বলে, আরে তোমার নূরেতে বাবা। আরে মুসা ঈসা তোমার প্রেমে উতলা, আরে মুসা ঈসা তোমার প্রেমে উতলা। গাউসুল আজম বাবা নূরে আল, তুমি এসমে আজম জগৎ। আরে তরানে ওয়ালা ভান্ডারি।